মুসা আলাইহিস সালাম যখন তুর পাহাড়ের কাছে আসলেন, আল্লাহ রাব্বুল আলামিন আওয়াজ দিলেন, ইন্নী আনা রাব্বুকা ফাখলা'না আলাইকা। ও মুসা, দৌড়ে আসছো, ভালো কথা, এটা একটা পবিত্র উপত্যকা, তোমার পায়ের মধ্যে জুতা আছে, ওই জুতাটা খুলে ফেলো। চিৎকার মেরে বলো সুবহানাল্লাহ। এখানে একটা ইম্পর্টেন্ট কথা, হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা এই আয়াতটা পড়তে গিয়ে ঈমান গ্রহণের আগে যখন তার বোন থেকে ওই যে তখন কোরআন এইভাবে ছিল না, পাণ্ডুলিপিতে ছিল, তখন এটা দেখে তিনি ঈমান আনার মূল শর্তটা লেখেন ইন্নী আনাল্লাহ। এই যে এখানে এই জিনিসটা ইন্নী আনা রাব্বুকা, আমি তোমার প্রভু, এটা দেখে তিনি অবাক হয়ে গেলেন। আল্লাহ কথা বলতেছেন কার সাথে? সরাসরি মুসা আলাইহিস সালামের সাথে বলতেছেন, ফাখলা'না আলাইকা মুসা, তোমার পায়ের জুতাটা খুলে ফেলো। ইন্নাকা বিল ওয়াদিল মুকদ্দাসি তুয়া। ও মুসা, তুমি জানো নাকি এটা একটা পবিত্র উপত্যকা, এখানে জুতা নিয়ে আসা যায় না। কেননা এই পাহাড়ের মধ্যে আমি রব্বুল আলামিনের নূরের তাজাল্লি পড়েছে, তুমি চাইলেও জুতা নিয়ে আসতে পারবে না। তিনি জুতা খুলে ফেললেন, আজব বিষয়। এখন এখানে আল্লাহ রাব্বুল আলামিন প্রথম রুকুতে, এই রুকুটা অত্যন্ত বড়, দুইটা মুজিজা মুসা আলাইহিস সালামকে দিয়েছেন। কেন দিয়েছেন? এটা হচ্ছে তার দলিল। অর্থাৎ কি দলিল? কথাটা যে আল্লাহ পাক বলছে, এই কথাটা সত্য কিনা। অনেক সময় আমি আপনাকে বললাম এটা নিয়ে যাও, একজন কাছে টাকা নিয়ে আসো, এখন উনি কি বিশ্বাস করবে? সত্যতার দরকার আছে না, দলিল লাগবে কিনা? দলিল। এই আল্লাহ রাব্বুল আলামিন দুইটা মুজিজা এখানে দিলেন। এই দুইটা মুজিজার কথা এই পদ্ধতিতে আলোচনা করছেন। সময় পেলে ইনশাআল্লাহ আলোচনা করব। তৌফিক কামনা করছি আল্লাহর কাছে। সম্মানিত হাজিরিন, এরপর আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, ওয়ানা আখতারতুকা ফাস্তা'মিল লিমা ইউহা। ও মুসা, দৌড়াদৌড়ি করে লাভ নাই। কি? ওয়ানা আখতারতুকা, আমি তোকে নির্বাচিত করেছি, অর্থাৎ আমি তোমাকে নবী হিসেবে নির্বাচিত। এই প্রথম নবুয়তি পান তুর পাহাড়ের কাছে। আখতারতুকা, আমি তোমাকে নির্বাচিত করেছি, ফাস্তামি' লিমা ইউহা, আমি যা ওহী নাযিল করি এখন তা মনোযোগ সহকারে শোনো। ফাস্তা'মি, অবশ্যই তুমি মনোযোগ সহকারে শুনবে, এদিক সেদিক কান দেওয়া যাবে না। এই জন্য সেখান থেকে কোরআন যখন পড়া হয়, কোরআন আলোচনা করা হয়, মনোযোগ সহকারে শুনতে হবে। বুঝে আসছে কিনা? এটা ফরজ, নফল না। বুঝে আসছে কিনা? এবং কোরআন আমাদের আসলে শুনতে হবে, বুঝে শুনতে হবে। আর না বুঝলে আপনি মানবেন কি? একটা চিঠি আপনার কাছে লিখছে, মেসেজ দিছে, যদি না বুঝেন কি লিখছে বুঝবেন। এই জন্য প্রতিটা মুসলমানের হক হলো কোরআন প্রথম সহিহ পড়া, তারপরে দ্বিতীয় হক হচ্ছে বুঝা, তৃতীয় হক হচ্ছে মান্য করা। কি বুঝে আসছে কেন? প্রথম হক কি? সহিহভাবে তেলাওয়াত করা। 2 নম্বর হক অর্থ সহ বোঝা। 3 নম্বর হক হচ্ছে কি বলেন তো? মান্য করা। এই 3 জিনিসের জন্য কোরআন কিন্তু নাজিল হয়েছে ভাই, শুধু পড়ার জন্য কিন্তু কোরআন নাজিল হয় না। আমাদের দেশে অসংখ্য কারি আছে, পাঠক আছে, কিন্তু অর্থ বুঝে না, এরপরে আবার কি মান্য করে না। সম্মানিত হাজিরিন, আল্লাহ পাক কোরআন শুধু পড়ার জন্যই দেন নাই, বুঝার জন্য প্লাস মান্য করার জন্য দিয়েছে। 3টা কাজ। তো পড়লে কি গুনাহ হবে? না। পড়লে সওয়াব আছে না নাই? পড়লে অবশ্যই সওয়াব আছে। সম্মানিত হাজিরিন, এরপর আল্লাহ পাক বলতেছেন, হ্যাঁ আমি যা ওহী করি তা তুমি মনোযোগ সহকারে শোনো। এবার এই আল্লাহ পক্ষ থেকে আবার মুসার কাছে কত ওহী হচ্ছে, এই কথাটি আল্লাহ পাক বলেন, এবার শোনো, সামনে যা বলবো তা মনোযোগ সহকারে শুনতে হবে। কাকে বলতেছেন? মুসাকে। এই মুসার ঘটনা আবার আল্লাহ পাক কাকে শোনাচ্ছেন? নবীজিকে। কথাটা কি বুঝে আসছে? কিন্তু 3টা পার্ট। আল্লাহ পাক বলতেছেন, এবার মুসা আলাইহিস সালামকে বলতেছেন, ইন্নানি আনাল্লাহু লা ইলাহা ইল্লা আনা ফা'বুদনি। দেখেন আপনারা কালিমা পড়েন লা ইলাহা ইল্লাল্লাহ, এটাও কিন্তু একটা কালিমা, কিন্তু এখানে লা ইলাহা ইল্লাল্লাহ নাই, এখানে হচ্ছে লা ইলাহা ইল্লা আনা ফা'বুদনি কালিমা। কেন? সরাসরি আল্লাহ পাক নাযিল করতেছেন। ইন্নানি, আল্লাহ পাক বলতেছেন নিশ্চয়ই, আনাল্লাহ। মুসাকে বলতেছেন, ও মুসা, আমি হচ্ছি আল্লাহ, যে আলো দেখে তুমি পাহাড়ের পাদদেশে ছুটে আসলা, গাছের মধ্যে আলো দেখলা, আলো বলতে কিছু নাই, আমি স্বয়ং আল্লাহ, গায়ের থেকে আওয়াজ আসতেছে, আল্লাহু আকবার। কত মর্মান্তিক কথা! সরাসরি আল্লাহর আওয়াজ এই দুনিয়া জমিনে আসতেছে। ইন্নানি আনাল্লাহ
মুসাকে বলতেছে আমি আল্লাহ, লা ইলাহা, কোন ইলাহ নাই, ইল্লা আমি ব্যতীত, আনা, ইল্লা আনা, আমি ব্যতীত। কাকে বলতেছেন? মুসা আলাইহিস সালামকে। ফাআবুদনি, প্রথমে ইবাদতের ঘোষণা দিলেন, তুমি আমার ইবাদত করো। কে বলতেছেন? আল্লাহ পাক বলতেছেন তুমি আমার ইবাদত করো। ওয়াকিমিস সালাতা লিযিকরি, এবং তুমি নামাজ কায়েম করো আমার স্মরণের জন্য। চিৎকার করুন আল্লাহু আকবার। আমার স্মরণের জন্য নামাজ কায়েম করো। তাইলে নামাজ পড়লে আল্লাহ স্মরণ হয়। ঘটনাটা মুসার সাথে বলছেন, সেটা আবার কোরআনে কেন দিলেন বলেন তো? রাসূল উপমা দিচ্ছেন যে আল্লাহকে কেউ যদি স্মরণ করতে চায়, সবচেয়ে বড় জিকিরের নাম হচ্ছে নামাজ। কি নামাজ? কথা কি বুঝাচ্ছি কিনা? এখন চুরি করতে যে আল্লাহরে ডাকছে, আল্লাহ আল্লাহ বাঁচাই দাও, আল্লাহ বাঁচাই দাও, আল্লাহ বাঁচাই দাও, এটা কি জিকির হইল? জিকির হইল? আল্লাহ দেখতে ডাকছে, জিকির হবে? হবে না। সবচেয়ে বড় জিকির তার নাম হচ্ছে কি? এই যে কোরআন থেকে বলে নেন, আমাকে স্মরণ করার জন্য সালাত আদায় করো। তাহলে আল্লাহরে স্মরণ হয় বেশি কোথায়? নামাজের মধ্যে। এরপর আল্লাহ পাক দেখেন কি বলতেছে, ইন্নাস সাআতা আতিয়াতুন, নিশ্চয়ই মৃত্যু বা কিয়ামত আসবে। সবার জীবনে মৃত্যু আসবে, বিশ্বাস হয়? হ্যাঁ, এটা তো দেখি, বিশ্বাস আমরা সবাই জানি, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, এই ওয়াজ সবাই জানি কিনা? কিন্তু আল্লাহ পাক বলতেছেন ইন্নাস সাআতা আতিয়াতুন, নিশ্চয়ই কিয়ামত আসবে। এটাকে আমি গোপন কেন রাখছি বান্দা জানো? আমি এটাকে গোপন রাখছি এই জন্য, লিতুজসা, আমি উত্তম সাজা দিব। কেন? কুল্লু নাফসিন বিমা তাসা, অর্থাৎ প্রত্যেকটা মানুষ তার কর্ম অনুযায়ী কেমন আমল করে, কেমন চেষ্টা করে, এই জন্য আমি গোপন করেছি। আরেক জায়গায় বলছেন আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা, সূরা মুলুকে। সময়ের কারণে ব্যাখ্যা করতে পারলাম না। সেখানে আমলকে সুন্দর করে, আকসার বলে নাই। আল্লাহ পাক বলেন কে উত্তম সুন্দর আমল করে। সুন্দর আমলের কথা, বেশি আমলের কথা কিন্তু আল্লাহ পাক বলেন না। কি বলছেন? আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। আহসান শব্দের অর্থ সুন্দর। আহসান তাফসীরে শিখা সবচেয়ে বেশি কে সুন্দর করে নামাজ পড়ে। এখন নামাজ পড়তে গেলে আমাদের কারো 2 রাকাত পড়তে, কারো 6 রাকাত হয়ে যায়, এরকম আছে না? রুকু সিজদা ঠিক মতো হয় না, দাঁড়ানো ঠিক মতো হয় না, আকাশের দিকে তাকায়, কি আছে ঠিক কিনা? হ্যাঁ, নামাজ তো এরকমই হয়, তাই না ভাই? এখানে কে নামাজ সবচেয়ে সুন্দর করে, আমল সুন্দর করে, শুধু এই আমল না, সকল আমল সুন্দর করে। এই জন্য আল্লাহ পাক মৃত্যু এবং হায়াত নামক 2টা জিনিস দিয়েছেন। আর আল্লাহ পাক এখানে বলছেন আমি এটাকে গোপন এই জন্য রেখেছি, এই জন্য গোপন রেখেছি, সে তার চেষ্টাটা কেমন করে মাবুদকে পাওয়ার জন্য, পরকাল পাওয়ার জন্য বিশ্বাস করে কিনা, এই জন্য আমি ওপেন করি না। ওপেন হইলে পরে এর মর্যাদা আর থাকে না, ঠিক কিনা? ওপেন হয়ে গেলে মর্যাদা থাকে না। এই জন্য আল্লাহ পাক বলছেন কুল্লু নাফসিন বিমা তাসা, সে কেমন চেষ্টা করেছে, এই চেষ্টা অনুযায়ী আমি রব্বুল আলামিন কি করব? তাকে উজরত জাযা দান করব। এরপর আল্লাহ পাক বলতেছেন আলা ইয়াসুদ্দান্নাকা আনহা মান লা ইউমিনু বিহা ওয়াত্তাবাআ হাওয়াহু ফাতারদা। আল্লাহ পাক ফেরাউনের কাছে পাঠানোকে মুসাকে বলতেছেন যে এখানে তাগুতের কিন্তু অনেক শক্তি আছে। তাগুত বলতে মানব রচিত মতবাদ, যেটা আল্লাহর বিধানের বাইরে, যেটা হাওয়া নফসের মতো চলে, অনেক কিছু নফস মন চাই করতে, এটা কিন্তু আল্লাহ বিধান নিষেধ করছে। আছে না এরকম অনেক কাজ? সকালবেলা ফজরের সময় নফস বলে সেটা কিন্তু আল্লাহ বলছে। অর্থাৎ হাবিব আপনি কি করবেন না? নফসের ইতাআত করবেন না। আল্লাহ রাব্বুল আলামিন যে বিধান দিয়েছেন সেটাকে মানার চেষ্টা করুন। নফসের ইতাআত করা যাবে? অর্থাৎ মন যা চায় তা করা যাবে না। বুঝেছ কিনা? এই মন গড়া খামখেয়ালি জিনিসটাকে বর্জন করতে হবে। আমার আল্লাহ যে বিধান দিয়েছে সেটা করতে হবে। শুধু এখানে না, ইবাদতের ক্ষেত্রে, কাজকর্ম, লেনদেন, সব ক্ষেত্রে আল্লাহর বিধান আছে না নাই? কোরআনে এমন কোনো বিষয় নাই যেটা সমাধান নাই। তিবিয়ানাল লিকুল্লি শাই, এমন কোনো বিষয় নাই যেটা কোরআনে সমাধান নাই। হয়তো আমরা পড়তে জানি না, অথবা বুঝি না, অথবা উপলব্ধি করার আমাদের জ্ঞান নাই, কিন্তু আল্লাহ পাক সকল সমস্যার সমাধান দিয়েছেন কোথায়?
আল কোরআনে। কোথায় দিয়েছেন? আল কোরআনে। সম্মানিত হাজিরিন, আল্লাহ রাব্বুল আলামিন এরপরে এবার প্রমাণ দিয়েছে। আমি দুইটা ঘটনা বলছি না, আল্লাহ যে বলতেছেন কি, নিশ্চয়ই ইন্নানি আনাল্লাহ, আমি আল্লাহ, পাবন্দি তোমার ইবাদত করো। এখন কথাটা আছে কইলাম, এই কথাটাকে আল্লাহর পক্ষ থেকে হইলো না অন্য কারো পক্ষ থেকে হইলো? কথা বুঝাচ্ছে কিনা? এটা প্রমাণ লাগবে না? শয়তানের পক্ষ থেকে তো কথা হইতে পারে, কথা কি বুঝাচ্ছে কিনা? জিনের পক্ষ থেকে তো গায়ে আওয়াজ আসতে পারে, কিন্তু এখানে আল্লাহ রাব্বুল আলামিন এবার প্রমাণ দিচ্ছেন। এই প্রমাণটা কি? আল্লাহ পাক বলতেছেন, ও মুসা, মুসা আলাইহিস সালামের হাতের মধ্যে একটা লাঠি ছিল, এটা জাওয়াজ হিসাবে শুআয়ব আলাইহিস সালাম দিয়েছেন তাকে, একটা লাঠি। আল্লাহ পাক বলতেছেন, ওয়া মা তিলকা বিয়ামিনিকা ইয়া মুসা, ও মুসা, তোমার ডাইন হাতের মধ্যে এই যে একটা দেখতেছি, এটা কি? কে বলতেছেন? আল্লাহ পাক। আল্লাহ মুসাকে জিজ্ঞাসা প্রমাণ দিবে, এটা প্রমাণ। কোরআন তাফসীর আমাদের একটু বুঝতে মজা আছে। আল্লাহ পাক যখন এই কথা বললেন, ক্বালা হিয়া, এই ক্বালার ফাইল হচ্ছে মুসা আলাইহিস সালাম। মুসা আলাইহিস সালাম বলতেছেন, ইয়া আসা, এটা একটা লাঠি। এটা কি? একটা লাঠি। আতাওয়াক্কু, এটার উপর আমি ভর করি, আলাইহা ওয়া আহুশু বিহা আলা গানামি, আমি এটার দ্বারা আমার বকরির জন্য কি করি? পাতা পাড়ি, বাড়িয়ে বাড়ি করে পাতা পাড়ি। কে বলতেছেন? মুসা আলাইহিস সালাম। কার সাথে বলতেছেন? আল্লাহর সাথে। গানামি, আমার বকরির জন্য আমি পাতা পাড়ি, এই পাতা লতা পাড়ি। এরপরে বলতেছেন, ওয়ালিয়া ফিহা মাআরিবু উখরা, আল্লাহ তো কইতেছে আমি আর অনেক কাজ করতেছি, মানে নিজে শিখেছে একটা কয়েকটা দিছে, এটা দ্বারা আমি বকরির জন্য পাতা লতা